হ্যালো ভিউয়ার্স, পেন্টানিক আইটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মৌসুমী হাসান মৌ। বাইরে বৃষ্টি হচ্ছে, এই সময় এক কাপ গরম কফি দরকার। হলে কেমন হয়? রোবটকে বলবেন কফি বানিয়ে এনে দিবে। ঘর নোংরা হয়ে আছে, পরিষ্কার করা দরকার। রোবটকে বললে মুহূর্তেই সেটা করে দিবে। লনের ঘাসগুলো বড় হয়ে আছে, কাটা দরকার। সেটাও যদি আপনি রোবটকে বলেন, রোবট মুহূর্তের মধ্যেই আপনার হুকুম পালন করে সেটা করে দিবে। সারাদিন হুকুম করলেও একটু বিরক্ত হবে না রোবট, কারণ রাগ, বিরক্তি এমন সব মানবিক গুণাবলী রোবটের নেই। সে হচ্ছে একটা মেশিন। রোবটের সংজ্ঞা অনেকেই অনেকভাবে দিয়েছেন। সহজে বললে, যে যন্ত্র মানুষের বিকল্প হিসেবে মানুষের কাজ করে দিতে পারে সেটাই রোবট। আমরা মুভিতে দেখি রোবটের মানুষের মতো হাত, পা, মাথা সবই আছে। মানুষের মতো তারা হাঁটতেও পারে। বাস্তবে সেরকম নাও হতে পারে। রোবটের পা না থেকে চাকা থাকতে পারে। চোখ, নাকের পরিবর্তে থাকতে পারে সেন্সর। এছাড়া একটি বিশাল দানবাকার যেমন হতে পারে, তেমনি ছোট একটি বিড়াল কিংবা মাছির সমানও হতে পারে। রোবটের ভিতরে প্রোগ্রামিং করা থাকে। যেভাবে কোডিং করে দেওয়া হয় সে ঠিক সেভাবেই কাজ করে। যেমন কারখানায় স্ক্রু লাগানো, ওয়েল্ডিং করা, ছিদ্র করা কিংবা ভারী জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া ইত্যাদি সব কাজ রোবট তার প্রোগ্রামিংয়ের মাধ্যমে করে থাকে। মহাকাশ গবেষণা, আগুন নেভানো, বিস্ফোরণ বা তেজস্ক্রিয় এলাকা, যেসব স্থানে মানুষ প্রবেশ করতে পারে না, ঝুঁকিপূর্ণ, সেসব স্থানে রোবট পাঠানো হয়। একটি প্রোগ্রামিং কোড এক্সিকিউট করতে যেমন কম্পিউটার দরকার, রোবটকে নিয়ন্ত্রণ করতে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে একটি কম্পিউটার দরকার। কিন্তু কম্পিউটারের মতো মাদারবোর্ডের প্রসেসর, র্যাম, হার্ড ডিস্ক ইত্যাদি রোবটে ইনস্টল করলে রোবট অনেক বড় হয়ে যাবে। তাই সংক্ষেপে এইসব ডিভাইসগুলোর একটি সংযুক্ত রূপ হচ্ছে মাইক্রোকন্ট্রোলার, যেটি রোবটে ব্যবহার করা হয়। এছাড়াও বাইরের অবস্থা থেকে ইনপুট নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য রোবটের সেন্সর ব্যবহার করা হয়। যেমন কোনো একটি রোবট যদি তৈরি করা হয় আগুন নেভানোর জন্য, তাহলে তাতে প্রোগ্রামিং এর মাধ্যমে কমান্ড দেওয়া থাকবে যে তাপমাত্রা একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে সে ফায়ার এক্সটিংগুইশার নিয়ে সেখানে স্প্রে করবে। এখানে রোবট সেন্সরের মাধ্যমে জানতে পারবে কোনো তাপমাত্রা বেশি হলো কিনা, কোথায় স্প্রে করতে হবে তাও সে তার প্রোগ্রামের মাধ্যমে জানতে পারবে। আমাদের দেশেও বর্তমানে রোবটের ব্যবহার প্রতিনিয়তই বাড়ছে। এছাড়াও রোবোটিক্স নিয়ে বিভিন্ন পরিসরে গবেষণা হচ্ছে। সামনের দিনগুলোতে রোবটের ব্যবহারে আমাদের জীবনযাত্রার মান অনেক সহজ হয়ে আসবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এই পর্যন্তই। পেন্টানিক আইটির সাথে থাকার জন্য ধন্যবাদ।